সিপিএ মার্কেটিং বিডি গ্রুপের পক্ষ থেকে আমি মোহাম্মদ নাজমুল হাসান সকলের প্রতি আন্তরিক ভালোবাসা এবং সালাম। আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি সিপিএ গ্রিপ, সিপিএ নেটওয়ার্ক, সিপিএ গ্রিপ সম্পর্কে আপনাদের কিছু ইনফরমেশন দেব। সিপিএ গ্রিপে আপনারা কিভাবে অফার চুজ করবেন, অফার সিলেক্ট করবেন, কিভাবে অফারের লিঙ্ক নেবেন, কিভাবে আপনারা অন্যান্য মার্কেটার যারা আছে এরা কিভাবে মার্কেটিং করতেছে, তো ওটা কিভাবে দেখবেন সেটা আপনাদের দেখাবো আজকে। তারপর যদি আপনাদের ভিডিওটা দেখার পর কোনো কোশ্চেন থাকে ভিডিও নিচে কমেন্ট করবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো অনেক কোশ্চেনই আছে সিপিএ গ্রিপের উপর। তো প্রথম কোশ্চেনটা হলো যে আমি সিপিএ গ্রিপে ঢোকার পর অফার খুঁজে পাচ্ছি না। তো অফার খোঁজার জন্য আপনারা মাই অফারে আসবেন। মাই অফারে আসার পর আপনারা অনেকে বলেন যে আমি তো বাংলাদেশ থেকে, আমি বাংলাদেশি, এই জন্য আমাকে কোনো অফার দিচ্ছে না ওরা। আসলে ব্যাপারটা এরকম না। আপনার আইপিগুলো দেখে, মানে আপনার আইপির উপর ডিপেন্ড করে ওরা জাস্ট আপনাকে একটা সাজেশন দেয় আপনার কান্ট্রিটা। যেমন আমাদের আইপিটা বাংলাদেশ, এই জন্য এখানে সাজেস্ট করছে বাংলাদেশ। তো বাংলাদেশের কোনো অফার নাই। তো আমরা আসলে কাজ করব ইউএসএর অফার নিয়ে, ইউএসএকে মেনলি ইউএসএ। তো ইউএসএ সিলেক্ট করার পর দেখেন এখানে আপনারা অনেক অফার পাবেন। তো এখানে যেহেতু অনেক অফার আছে, অফারগুলোর থেকে আপনারা কিভাবে বুঝবেন কোন অফারটা ভালো, কোনটা ভালো না, কোনটা নিয়ে আমরা কাজ করতে পারি, কোনটা নিয়ে কাজ করতে পারি না। প্রথমত অফার ভালো মন্দ বোঝার জন্য আপনাদেরকে একটু ইপিসি দেখা দরকার। ইপিসি মানে কি? আর্ন পার ক্লিক। ধরেন একটা অফার, এই অফারে পে আউট, এটা আমি ধরেন এই অফারে পে আউটটা $2। তো আপনার এই অফারে 100 জন ভিজিটর আসছে, ধরেন 5 জন এখানে অ্যাকশন করলো বা সাইন আপ করলো বা ইমেল সাবমিট করলো। হ্যাঁ, প্রতি লিডে আপনার পে আউট যদি হয় $2, সেক্ষেত্রে আপনার ইনকাম হবে $10। হ্যাঁ, তো ইপিসিটা কিভাবে বুঝবেন? ইপিসিটা কি? তো ইপিসিটা হলো আপনার ইনকাম ভাগ ক্লিক, যেটা আসবে ওটাই আপনার ইপিসি। ইনকাম দিয়া ক্লিককে ভাগ দিবেন, ভাগ করলে যে রেজাল্ট আসবে ওটাই হলো ইপিসি। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, ফার্স্টলি আপনার ইপিসি দেখবেন, মানে হলো এই দেখেন এখানে ইপিসি, এই নেটওয়ার্কের আপনার এখানে নেট ইপিসি, এখানে ক্লিক করবেন। দেখেন সবচেয়ে ইপিসি যেটা বেশি ওটা সবার আগে শো করবে, এরপর সেকেন্ড, থার্ড, ফোর্থ। হ্যাঁ, তো যেহেতু এইপিসি এই প্রথম চারটের ভালো, আমরা এই প্রথম চারটে অফার একটু রিসার্চ করব। ডু ইউ ওয়ান্ট দি লেটেস্ট আইফোন, গেট দি এক্সবক্স স্করপিও আপন রিলিজ। এটা কি? আমি প্রোডাক্টটা নিজে বুঝলাম না। তো যে প্রোডাক্ট আপনারা বুঝবেন না ওটা নিয়ে আপনারা কাজ করতে যাবেন না। যদি কাজ করতে যান আপনার টার্গেটেড ট্রাফিক বুঝতে পারবেন না যে এই অফারটার জন্য আসলে কোন লোক, বা মানে টার্গেট করতে পারবেন না, সোজা কথা। তারপরে হু ডাস মেক্সিকান ফুড দি বেস্ট। এরপর গেটে $100 রেড লবস্টার গিফট কার্ড। আচ্ছা, আপনারা এখানে আছে ইমেল সাবমিটের অফার, এটা ইমেল সাবমিট, এটা ইমেল সাবমিট, এগুলো পিন সাবমিটের অফার। আচ্ছা, এরপর কি আছে? এটা 4 সেন্ট ইপিসি, এটাও খারাপ না, এটাও ভালো। আপনারা গিফট কার্ড, তারপর এরপর মোবাইলের যে অফারগুলো আছে এগুলোতে আপনারা এগুলো দিয়ে আপনারা কাজ করার চেষ্টা করবেন শুরু দিতে। তো এই অফারটা ভালো, পিন সাবমিটের অফার
মূলত আপনার এখানে কতগুলি স্টেপ আছে, স্টেপ আসার পর মোবাইল নাম্বার চাবে, বেশিরভাগ ক্ষেত্রে মোবাইল নাম্বারই চাবে। মোবাইল নাম্বার চেপে ওই মোবাইল নাম্বারটা আপনি এই আপনার ভিজিটর সাবমিট করবে। সাবমিট করার পর একটা মানে ওই ভিজিটরের মোবাইল নাম্বার সাবমিট করবে। সাবমিট করার পর ওই ভিজিটরের মোবাইলে একটা পিন যাবে, ওই পিনটা এখানে সাবমিট করলে ইমেল সাবমিট হয়ে গেল। তো আমি যদিও পিন সাবমিটের অফার বেশি প্রমোট করি না, আমি ইমেল সাবমিটের অফারগুলো বেশি লাইক করি, কারণ পাবলিক ইমেলটা দিতে চাইলে মোবাইলটা সহজ দিতে চায় না, এটা আমার রিসার্চ আর কি। এখানে এই অফারটা আমি দেখাই আপনাদের, হু ডাজ মেক্সিকান ফুড দি বেস্ট। এখানে আরেকটা কথা বলে রাখি, আপনারা অনেকেই কোশ্চেন করেন যে আমার লিঙ্কটা কোথায়, লিঙ্কটা আমি কিভাবে নেব। হ্যাঁ, তো এটা দেখে আপনারা ভয় পেয়ে যান, কাজ করতে সাহস পান না। দিস অফার ইজ অনলি অ্যালাউড অন মোবাইল ডিভাইস, নোট দিস অফার ইজ নট অ্যাভেলেবল টু বাংলাদেশ ট্রাফিক। এখন বাংলাদেশ দেখেন, ট্রাফিকটার খেয়াল করেন না, ভাবেন যে বাংলাদেশ থেকে আপনি প্রমোট করতে পারবেন না, আসলে ব্যাপারটা এমন না। আপনারা এটা কপি করবেন, এটাই হলো আপনাদের ট্র্যাকিং আইডি বা সিপিএ লিঙ্ক। তো এই অফারটা আপনাদের এই লিঙ্কটা আপনাদের নিতে হবে। তো এই অফারটা আমি ভিডিও শুরুতে বলছিলাম মেবি, যে কিভাবে অন্যান্য মার্কেটার যারা আছে, অন্যান্য পাবলিশার যারা আছে, এরা কিভাবে আপনি যে অফারটা নিয়ে কাজ করবেন, এই অফার নিয়ে কাজ করতে সেটা কিভাবে দেখবেন আপনারা, ওইটা কি। তো সেক্ষেত্রে অফারের টাইটেলটা আছে, এটা নিয়ে আপনারা একটু সার্চ করেন গুগলে। নেট স্লো কাজ করতেছে, দেখেন একটা লিঙ্ক, এটা একটা ভিডিও 2015-তে দেওয়া, সরি। আচ্ছা, আমি লেটেস্ট যদি সার্চ দিতে চাই সেক্ষেত্রে টুলসে ক্লিক করবেন, এনি টাইম দেওয়া আছে, এখানে আমরা বাস্টিয়ার দেন, এখানে তেমন কিছু নাই। এখানেও নাই। এনি টাইম দিয়ে দেখে আপনাদের। কি ব্যাপার, দেখুন ও ভিডিও মেক করছে, ভিডিও মেক করার পর সিপিএ লিঙ্কটা মেবি এখানে দিয়ে দিছে। হ্যাঁ, এই যে সিপিএ গ্রিপ দেখাই দিতেছে, এই যে সিপিএ গ্রিপ। How often when the question is asked, where are we going to eat, does the answer turn out to be Mexican food? Well, if you're like a lot of Texans, the answer to that is এরকম করে আপনারা সার্চ করবেন। আমি এটাই যাই, দেখবেন অন্যান্য মার্কেটার যারা এরা কিভাবে মার্কেটিং গুলো করতেছে।
ক্লিক লিঙ্ক ইন ডিসক্রিপশন টু স্টার্ট ইউর লাকি। এই যেখানে লিঙ্ক দিয়ে দিয়েছে সিপিএ লিঙ্ক, সিপিএ গ্রিপের লিঙ্ক, দেখেন সিপিএ গ্রিপ দেখছেন ওরা কীভাবে প্রমোট করতেছেন। এইভাবে খুঁজে খুঁজে বের করবেন যে আপনার কম্পিটিটর মানে আপনি যে অফারে কাজ করবেন ওই অফারে অন্যান্য মার্কেটার কীভাবে কাজ করতেছে। যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি যে কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন, যে কোনো অফার নিয়ে কাজ করতে পারবেন। তো এইভাবে ফার্স্ট কাজ হলো আপনাকে খুঁজে বের করা প্রসেসটা, এটা কীভাবে মার্কেটিংগুলো করা যায়। আর লিঙ্কের ব্যাপারে তো কোশ্চেন এটা বুঝতে পারতেছে এখন লিঙ্ক এটা আপনাদের। আসলে ভিডিওটার দৈর্ঘ্য অনেক বেশি হয়ে যেতেছে, তারপরেও আমি তাড়াহুড়া করতেছি যদিও, তারপরে বুঝতে হলে আপনাদের সময় একটু দিতেই হবে। একটা অফার, তো এটা কিভাবে প্রমোট করতেছে অন্যান্য মার্কেটার যারা আছে কিভাবে বুঝবেন, সার্চ করেন এই ভিডিওর মাধ্যমে প্রমোট করতেছে। তো এইটাতে আসি, দেখেন এটা হলো একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করছে, জাস্ট অন্য কোথাও এটা প্রমোট করতেছে অন্য কোনো ওয়েতে মেবি, কারণ একটা অফার একটা ব্লগ স্পটের ডোমেইনই ধরেন এটা, এটা হলো blogspot.com, এটা হলো সাব ডোমেইন নেওয়া হয়েছে। তো একটা সাব ডোমেইনে একটা অফার রাখা মানে কি, যেটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করছে যাচ্ছে এটা এমন আসতেছে। যাই হোক অন্য একটা অফার দেখি আমরা, অনেকটা আচ্ছা এটাতে আসি আমরা। এটা ফেসবুকের মাধ্যমে প্রমোট করতেছে। দেখেন ফেসবুকের পেজটা ক্রিয়েট করছে, গিফট কার্ড রিলেটেড পেজ ক্রিয়েট করছে। কিভাবে ক্রিয়েট করছে দেখেন, কিভাবে প্রমোট করতেছে। ও একটা ব্লগ স্পট একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করছে। তো দেখেন ল্যান্ডিং পেজটা কীরকম, দেখেন এখানে লিঙ্ক দিয়েছে, দেখেন নিচে সিপিএ লিঙ্ক আছে cpagrip.com, দেখেন নিচে এই যে এখানে এরপর আমরা সেকেন্ড পেজে যাই, দেখি আরও কিছু পাই কিনা। নেটে একটু স্লো করতেছে, এমনি তো প্রবলেম হয় না, এখন প্রবলেম হইতেছে। ঠিক আছে, রেডিটে দেখেন রেডিটে প্রমোট করা হয়েছে কিন্তু তেমন সাড়া পায় নাই, ঠিক মতো করতে পারে নাই। একটা দেখেন কত সুন্দর একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করছে, তাই এরপর প্রমোট করতেছে। তো আপনারা এভাবেই খুঁজে খুঁজে বের করবেন মার্কেটিং ওয়েগুলা। ও আরেকটা ব্যাপার, আপনার ল্যান্ডিং পেজের মানে প্রিভিউ ইয়েটা দেখে নেবেন।
এখানে কি করলে আপনাকে পে করা হবে সেটা আপনাকে বুঝতে হবে। যদি এরকম হয় যে ভিজিটরকে ল্যান্ডিং পেজে আসতে হবে, আসার পর অনেক কাজ করতে হবে, অনেক মানে একটু আপনার ইজি না ব্যাপারটা, সেক্ষেত্রে আপনারা ওই অফার নিয়ে কাজ করবেন না। আপনারা কাজ করবেন অলওয়েজ ইজি সাইন আপ, ইজি রেজিস্ট্রেশন, ইজি সার্ভে, এই টাইপের। তো দেখেন এখানে কি এন্টার ইউর ইমেল অ্যান্ড কন্টিনিউ। এরপর ইমেল অ্যাড্রেসটা কালেক্ট করার পর এমন হতে পারে যে ইমেল অ্যাড্রেস কালেক্ট করার সাথে সাথে আপনার লিডটা কাউন্ট হবে, অথবা ইমেল অ্যাড্রেস দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করবে ভিজিটর। এরপর আরও কিছু অপশন থাকবে, অপশনগুলো বা সার্ভে থাকবে, ওগুলো কমপ্লিট করার পর এরপর আপনার লিডটা কাউন্ট হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনারা অফার চুজ করবেন এবং ওই অফারটা অন্যান্য পাবলিশার যারা আছে এরা কিভাবে প্রমোট করতেছে, কিভাবে ল্যান্ডিং পেজে কি লিখতেছে, কিভাবে সেট করতেছে ইমেজগুলো। হ্যাঁ, তো এরপর যদি বুঝতে আপনাদের প্রবলেম হয় আশা করি আপনারা কোশ্চেন করবেন। তো আজকে এই পর্যন্তই। আমি পরবর্তী টিউটোরিয়াল নিয়ে আসবো আপনাদের কোশ্চেনের উপর ডিপেন্ড করে, যে আপনারা আসলে কোথায় বুঝতে পারছেন বা কোথায় বুঝতে পারছেন না, ওটার উপর ডিপেন্ড করে জাস্ট কোশ্চেনের অ্যান্সার দেবো আমি। ধন্যবাদ, ভালো থাকবেন।